হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানি যে আমরা কি দেখাতে চলেছি, সেটা হচ্ছে আমার জুলাইয়ের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। তো এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে আমি যদি দেখেন যে জুলাইতেই আমি কিন্তু চ্যানেলটাতে বেশি করে ভিডিও দিচ্ছি বা বেশি করে অ্যাক্টিভ। আমি যদি লাস্ট জুন ধরি, তাহলে জুনে কিন্তু আমি এক ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমি জুনে কোনো ট্রেড করতে পারিনি। আর চ্যানেলটাও অনেক পুরনো চ্যানেলে, আমি অনেক আগে হিন্দিতে ভিডিও দিতাম, সেই ভিডিওগুলোকে আমি উড়িয়েছি এবং তারপরে বাংলাতে দেওয়া শুরু করি। সেখানেও খুব একটা রেগুলার দিতাম না। তারপরে আমি জুলাইতেই, বিশেষ করে যখন আমি জুলাইতে ব্যাক করলাম, তখন থেকেই আমি কেবলমাত্র খুব অ্যাক্টিভলি ভিডিওটা দেওয়া শুরু করেছি। তো সেজন্যই জুলাইয়ের যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, সেটা কিন্তু আমার কাছে স্পেশাল। এবার কিছু কথা বলার দরকার আছে, যেমন এই স্টেটমেন্টে কী আছে। এই স্টেটমেন্টে যা কিছুই আছে সেগুলোর কিন্তু বেশিরভাগেরই ভিডিও আমি বানিয়ে অলরেডি আমার চ্যানেলে দিয়েছি, এবং সেখানে অনেক ভিডিও আছে, আপনারা গিয়ে প্রত্যেকটা চেক করতে পারেন। এবং মোটামুটি এই ভিডিওগুলো দেখলে একটা আইডিয়া পাওয়া যাবে যে আমি পুরো জুলাই মাসে কী করেছি, ঠিক আছে। তো সেখান থেকে হয়তো সেটা হিসেব নেওয়া বা সম্ভব নয়, এবং তার যদি আমরা একটা সার সংক্ষেপ পেতাম বা একটা সংক্ষিপ্ত একটা বিবরণ পেতাম, তাহলে কিন্তু সেটা খুব ভালো হতো। তো সেটাই হচ্ছে এই ভিডিও বানানোর উদ্দেশ্য। এই ভিডিও বানানোর উদ্দেশ্য কোনো অন্য কিছু নয় যে কত টাকা ইনকাম হচ্ছে বা কত টাকা ইনকাম করছি আমি, ঠিক আছে। এর আরেকটা পয়েন্ট আছে, এটা দেখানো যে স্টক মার্কেট থেকে ইনকাম করা যায়। আসলে স্টক মার্কেটে বিভিন্ন রকমের এখন ইনকাম করার পদ্ধতি আছে, ঠিক আছে। সেটা কেউ কেউ ইন্ট্রাডে ভালো পারে, আমি ইন্ট্রাডে পারি না, সেই জন্য আমি করি না। কেউ এফএনও ভালো পারে, এবং আমি দেখেছি ইন্ট্রাডে, এফএনও এই ধরনের ট্রেডিংগুলো কিন্তু পাবলিকের মধ্যে খুবই জনপ্রিয়, খুবই পপুলার। তো কিন্তু আমার সেই স্কিল নেই ইন্ট্রাডেতে, মানে লং টার্ম কোনো একদিন তো প্রফিট হতেই পারে, এরকম অনেক দিনই প্রফিট হয়েছে। আমি অনেক বছর আগে, অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক বছর আগে আমি ইন্ট্রাডে করতাম, আর এরকম নয় যে প্রফিট হয়নি, কিন্তু আমি ইন্ট্রাডেতে আমার মন লাগেনি, সেটা বলা ভালো। তো ইন্ট্রাডে করার মধ্যে আমি কোনো ভালো ভালো কিছু খুঁজে পাইনি, ঠিক আছে। ইন্ট্রাডেতে কোনো দিন প্রফিট হবে, কোনো দিন লস হবে, ফাইন। আমি ইন্ট্রাডের বিরুদ্ধেও নয়, মানুষজন ইন্ট্রাডে করে এখন, তারা এক্সপার্ট, তারা পয়সা কামায়, আই হোপ। আরেক দল আছে, সেটা হচ্ছে এফএনও, ফিউচার অ্যান্ড অপশানস। সেখানেও আমার কোনো স্কিল নেই, আমি এফএনও করিনি প্রায় বললেই চলে। তো সেই স্কিল থাকলে আমি হয়তো এফএনও করতাম। আর যেহেতু ওই ধরনের ইন্ট্রাডে বা এফএনও আজকের দিনে খুব জনপ্রিয়, তাহলে হয়তো আমারও চ্যানেলটা খুব জনপ্রিয় হতো। কিন্তু আমি জেনে বুঝেই ওই ধরনের ভিডিও বানাই না। কোনো এফএনও এই পার্সেন্ট ওই পার্সেন্ট, একদিনে এত টাকা ইনকাম, ও ধরনের ভিডিও আমি বানাই না। তো আশা করি আমার চ্যানেলের যারা ভিউয়ার, তাদের ক্ষেত্রে মানে এটাই পছন্দ, ঠিক আমি যে ধরনের ট্রেডিংটা করি বা আমি যে ধরনের ইনভেস্টমেন্ট করি, সেটা জেনারেলি সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, ইনভেস্টিং, লং টার্ম ইনভেস্টিং, ঠিক আছে। তো আশা করব এই ভিডিওটা ভালো লাগবে, কারণ আমি যাই কামিয়েছি, যেটা দেখাবো, সেটা কিন্তু আমার কেবলমাত্র সুইং, পজিশনাল এবং ইনভেস্টমেন্ট করে টাকাটা জমানো, ঠিক আছে। এখানে না কোনো ইন্ট্রাডে আছে, না কোনো এফএনও আছে, ঠিক আছে। তো আমি কনসোলটা খুলে রেখেছি, এবং আমি কনসোলে যদি রিপোর্টে যাই, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব। তো আমি যাচ্ছি প্রফিট অ্যান্ড লস রিপোর্টে, এবং প্রফিট অ্যান্ড লস রিপোর্টে গিয়ে আমি জুলাইয়ের দেখতে চাইছি, সুতরাং আমি ডেটটা ফিক্সড করে নেব এখানে, 1 জুলাই থেকে 31 জুলাই, ওকে। তো তারপরে আমি জানি যারা জেরোদা ইউজার, তাদের কাছে এটা খুবই পরিচিত একটা পেজ, আমরা সবসময় দেখে থাকি, ওকে। এখানে এটা সাইডে চলে গেল, আমি আরেকটু বুদ্ধি করব এখানে, আমি দেখি, ঠিক আছে, আমি ডিসেম্বর দিয়ে দিলাম, যাতে করে মাঝের দিকে আসে এবং দেখতে ভালো লাগে। ওকে, নাইস। তো ওকে, এটাই হচ্ছে জুলাই। এইখানে অ্যাকচুয়ালি আমি যদি কাউন্ট করি, তাহলে এখানে 4 দিন, এখানে 4 দিন, 8 দিন আর 2 দিন, 10 দিন, ঠিক আছে। সেখানে আমরা হয়তো এক মাসে পুরো ট্রেডিং ডে পাই 20 থেকে 22, 23 এ ধরনের। তো এখানে আমি 10 দিন ট্রেডিং করেছি, মানে প্রায় হাফ দিন ট্রেডিং করেছি, কিন্তু হাফ দিন আমি ট্রেডিং করিনি। মার্কেটে অতিরিক্ত ট্রেডিং করা, সেটাও কিন্তু একটা প্রবলেম্যাটিক ব্যাপার, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখতে চাই, আমি টাচ করালেই অ্যাকচুয়ালি অ্যামাউন্টগুলো দেখাবে, সেগুলো আমরা ধীরে ধীরে অবজার্ভ করতে চাই। তো এটা হচ্ছে 21,553, ঠিক আছে। এখানে 2,200 কিছু একটা, এখানে 3,495, এখানে 16 জুলাই, সেটা হচ্ছে 7,163, ওপরের 4টা হয়ে গেল। এটা হচ্ছে 38 রুপিস, এটা বোধ হয় আমি কোনো স্টক কিনেছিলাম ট্র্যাক করার জন্য, কম পয়সার কিছু স্টক, সেটা আমি হয়তো বিক্রি করেছি। যখন আমার ট্র্যাক করার দরকার পড়ে কোনো স্টককে, সেখানে আমি একটা করে স্টক কিনে নিই, দিয়ে রাখি।
69,000, এই 69,000 এটা আমরা জানি রিসেন্টলি, এই যে এখানে ভিডিওটা আছে অ্যাকচুয়ালি। সো 70,000 প্রফিট, 70,000 প্রফিট বুক করলাম, এখনও সুযোগ আছে। তো এটা হচ্ছে সেইটা 69-এর জায়গায় এটা হচ্ছে 17, ওকে সরি 70। তো ঠিক আছে, বাকি এটা হচ্ছে 1,44,000, এটারও একটা ভিডিও আমি দিয়েছিলাম। সুতরাং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে কিন্তু পুরোপুরি জিনিসটা আইডিয়া হয়ে যাবে। তো এখানে বোধহয় 1,44,000 ছিল, এরকম কিছু একটা, ওকে। 1.5 লাখ প্রফিট বুক করলাম এই ভিডিওটা, ঠিক আছে। এই ভিডিওটাতে গেলে সব কিছু ক্লিয়ারলি বোঝা যাবে যে কী হয়েছিল বা কীভাবে আমি কামিয়েছিলাম। সেটা হচ্ছে এইটা 1,44,000, ওইটা আমি 1.5 লিখেছি। এখানে হচ্ছে 6,284, এখানে হচ্ছে 2,277, আর এখানে হচ্ছে 16,200। তো মোটামুটি এটাই হচ্ছে আমার জুলাইয়ের ইনকাম। খুব একটা খারাপ নয়, ঠিক আছে। তো আপনারা চাইলে হিসাব করে নিতে পারেন, বা এখানে একটা হিসাব অলরেডি দেখা যাচ্ছে। তো একটাই কথা, এখানে কয়েকটা কথা বলবো, যেহেতু আমরা ভিডিওটা দেখে নিলাম বা ইনকামটা দেখে নিলাম, একটাই কথা বলবো, মানে একটা নয়, বেশ কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে, এই যে ইনকাম, এটা কিন্তু প্রত্যেক মাসে হওয়া সম্ভব নয়, মানে আমার সম্ভব নয়, অনেকেই হয়তো করেন, আমার সম্ভব নয় প্রত্যেক মাসে এটা এই প্রফিটটা পাওয়া, ঠিক আছে। তো সুতরাং এই ভিডিও দেখে এটা ভাবার কিছু দরকার নেই যে আমি এটা দেখাতে চাইছি যে প্রত্যেক মাসে এটা আমি প্রফিট করতে পারি না। কোনো মাসে এটা হতে পারে, কোনো মাসে না হতে পারে। আমি মনে করি সেটাই হচ্ছে মার্কেটের বা শেয়ার বাজারের নিয়ম, ঠিক আছে। আমি যদি নিয়মের বিরুদ্ধে গিয়ে, আমি নিয়মের বিরুদ্ধে বলবো না, কেউ যদি পারেন পার মান্থ 3 লাখ ইনকাম করতে, ইটস গুড, কিন্তু আমি সেটা পারি না, বা আমি সেখানে এখনও পৌঁছাইনি। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এইটা দেখে মানে অনেকের মনে এটা আসতে পারে যে এইটা আমি যদি মানে আমি যে স্টকগুলো নিই সেগুলো ফলো করে এই ধরনের একটা প্রফিট পাওয়া যেতে পারে। সেটা কিন্তু পুরোপুরি ভুল হবে, তার কারণ অনেক সময় আমি সেটা ভুলে যেতে পারি, কোন স্টকটা আমি কিনছি বা কোন স্টকটা আমি ভিডিও দিলাম, ঠিক আছে, সেটা ভুলে যাওয়ার চান্স থাকে। আর এটার থেকে অনেক সময় মনে হয় যে হ্যাঁ, আমি তাহলে এর থেকে আরও বেশি ইনকাম করব। সেটাতে অ্যাকচুয়ালি একটা অ্যাগ্রেশন চলে আসে মনের মধ্যে। সেই অ্যাগ্রেশন থাকলে কিন্তু আবার অনেক সময়, বিশেষ করে স্টক মার্কেটের ক্ষেত্রে, খুব ভুলভাল ডিসিশান নেওয়া হয়ে যায়। সুতরাং সেই তাড়নাটা থাকা চলবে না যে আমাকে এর থেকে বা এটার থেকে বেশি ইনকাম করতে হবে, বা কোনো টার্গেট রাখা চলবে না স্টক মার্কেট, ঠিক আছে। যদি টার্গেট রাখা হয় তাহলে কিন্তু বেশিরভাগ সময়ে ভুল ডিসিশান হয়। ফর এক্সাম্পল, আমি যদি ধরি যে হ্যাঁ, আমি পার মান্থ 1 লাখ ইনকাম করব, কোনো মাসে 1 লাখের জায়গায় কিন্তু 2 লাখ হয়ে যাবে অটোমেটিক্যালি, আবার কোনো মাসে না হবে। কিন্তু আমি যদি 1 লাখের মানে যেটা হওয়ার নয়, সেই মাসে যদি আমি বেশি করে ট্রাই করি বা কিছু মানে 1 লাখ অ্যাগ্রেসিভলি ইনকাম করার চেষ্টা করি, সেখানে কিন্তু অনেক সময় ভুল হতে পারে। সেই জন্য এই ধরনের অ্যামাউন্ট দেখে কোনোভাবেই কোনো ধরনের অ্যাগ্রেশন আসা উচিত নয়। আমি মনে করি ঠান্ডা মাথায় স্টক মার্কেটে থাকলে, ঠিকঠাক স্টক কিনলে প্রফিট আসবেই আসবে। সেটা 1 মাস নাও আসতে পারবে, 2 মাস নাও আসতে পারবে, 3rd মাসে হয়তো চলে আসবে, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু স্টক মার্কেটে সাবধানতার সঙ্গে ট্রেডিং করা উচিত। এই ভিডিওতে এটুকুই। ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।